তুলে ফেলে দাও বাইরে, আবার ভরবে। এই পানি তো আজ রাতে থামবার নয়, আসমান যেন আজ ফেটেই পড়বে। যেভাবে বাতাস বাড়ছে তাতে ঘরের চালটা থাকবে তো? আমার বড্ড ভয় করছে। ভয় পেয়ে আর কি হবে, যা হওয়ার তা তো হবেই। 3 দিন, পুরো 3 দিন ধরে এই অবস্থা। এক পা বাইরে ফেলার উপায় নেই। নদী তো নয়, যেন সাক্ষাৎ আজরাইল ফুঁসছে। ঘরে যে শেষ চালটুকু ছিল দুপুরে তাই দিয়ে যাও বানিয়েছিলাম। এখন তো আর একটা দানাও নেই। রাতের জন্য কি ব্যবস্থা হবে? কি ব্যবস্থা করব আমি? এই ছেঁড়া জাল আর এই ভাঙা নৌকা দিয়ে কি এই দুরিয়ায় নামা যায়? নামলার ফিরতে হবে না। আমি তা বলছি না, আমি জানি তুমি নিরুপায়, কিন্তু ছেলেটার দিকে তাকাও। জ্বরে গা পুড়ে যাচ্ছে। দিনের বেলায় তবু যাও খেয়েছিল, এখন তো পেট খালি। খালি পেটে কি জ্বর কমে? ওর মুখের দিকে তাকাতে আমার বুকটা ফেটে যাচ্ছে সাবিহা। মনে হচ্ছে আমি কেমন বাবা, যে নিজের সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি না। এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল। আমি কাল সকালে না হয় পাশের বাড়ির ভাবির কাছে যাব। দেখবো যদি 2-1 মুঠো চাল ধার পাওয়া যায়। আর কত ধার করবে? সারা গ্রাম জানে আমাদের অবস্থা। কার কাছে আর মুখ দেখাতে যাব? সবাই তো ফিরিয়ে দেয়। তবুও চেষ্টা করতে তো দোষ নেই, ছেলেটার জন্য। মা, মা, পানি! এই তো বাবা, আমি পানি দিচ্ছি। ওঠ, পানি খেয়ে নি। আজ রাতে আর কিছু হবে না। আজ রাতটা আমাদের উপোস করেই কাটাতে হবে। পানি খেয়ে পেট ভরাতে হবে। আমার জন্য চিন্তা নেই, আমি না হয় নাই খেলাম, কিন্তু ছেলেটা, ওর যে ওষুধও শেষ হয়ে গেছে। সব জানি আমি সাবিহা, সব বুঝি। কিন্তু আমার হাত পা যে বাঁধা। মনে হচ্ছে যেন এক অদৃশ্য শিকল দিয়ে কেউ আমাকে বেঁধে রেখেছে এই ভাঙা ঘরের খুঁটির সাথে। একটু ঘুমানোর চেষ্টা করো, হয়তো সকাল হলে বৃষ্টিটা কমবে, তখন একটা ব্যবস্থা হবেই। মা, ও মা, ভাত! কি হয়েছে বাবা, স্বপ্ন দেখছিস? এই তো আমি তোর পাশেই আছি। না মা, স্বপ্ন না, আমার খুব খিদে পেয়েছে। গরম ভাত। কি খাবি বাবা? কি খেতে ইচ্ছে করছে তোর? ইলিশ মাছ ভাজা, কড়া করে ইলিশ মাছ ভাজা, আর গরম ধোয়া ওঠা ভাত। কি সুন্দর গন্ধ আসছে মা। ওই গন্ধ পেলি বাবা? এখন তো রান্না হয়নি কিছু। তুই ঘুমো, কাল সকালে আমি তোকে। আমি স্বপ্ন দেখলাম মা, বাবা নদী থেকে অনেক বড়